আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি। ইনার সার্কুলার রিং রোডের সর্বশেষ একটি আপডেট, অর্থাৎ আজ 8ই আগস্ট 2026। বেশ একটি গ্যাপ হয়েছিল, সেই গ্যাপটি পূরণ করার জন্য চলে এসেছি পুরান ঢাকার বুড়িগঙ্গার তীরে। আজকে আমরা দেখব যে 5 কিলোমিটার 8 লেনের ইনার সার্কুলার রিং রোডের কাজ চলছে। কাজটি কত দূর এগিয়েছে সেটি দেখব এবং আপনাদেরও দেখাতে চাই। আমরা এখন রয়েছি কামরাঙ্গীর চর লোহারপুল এলাকায়। দেখতেই পাচ্ছি এই বুড়িগঙ্গার তীরে এখানে একটি ওভারপাস নির্মাণ করা হচ্ছে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, এই ইনার সার্কুলার রিং রোডটি 3টি প্যাকেজে নির্মাণ করা হবে। প্রথম প্যাকেজটি কাজ চলছে এই লোহার পুল থেকে রায়ের বাজার সুইচ গেট পর্যন্ত। তো আমরা লোহার পুল থেকে এখন রায়ের বাজার দিকে যাব। এখানে দেখতেই পাচ্ছি যে ওভারপাস নির্মাণের কাজটি চলছে। এখানে কয়েকটি শ্রমিক আমরা দেখেছিলাম, পাশাপাশি গার্ডার উত্তোলনের কাজও চলছে। গত একটি পর্বতে দেখেছিলাম কাজটি বন্ধ ছিল, এবারে সে কাজটা শুরু হয়েছে এবং নতুন করে কাজের কিছু অগ্রগতি এসেছে। সেই অগ্রগতিগুলোই তুলে ধরবো আজকের ভিডিওতে। আমরা দেখতে পাচ্ছি ওভারপাসটি মোটামুটি অনেক অংশেই গার্ডার উত্তোলন শেষ হয়েছে, ঢালাই কাজটি সম্পন্ন হচ্ছে। পাশাপাশি যে বুড়িগঙ্গার কোল ঘেঁষে সড়কের সীমানা প্রাচীর, সেটির কাজও কিন্তু চলছে, আরসিসি ঢালাই হচ্ছে, সেটিও আপনাদের একটু দেখাতে চাই। অর্থাৎ আর কয়েকটি পিলারের উপর গার্ডার উত্তোলনের কাজটি বাকি রয়েছে। তো আপনারা নিশ্চয় অবগত আছেন, পুরন ঢাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন এবং পুরন ঢাকাবাসীর আত্মসামাজিকের ব্যাপক উন্নয়ন ঘটবে এই প্রকল্পটি কাজ সমাপ্তি হলে। আমরা দেখতে পাচ্ছি এই সড়কের যে সীমানা প্রাচীর, এখানে কত সুন্দর করে, কতটা মজবুত করে ঢালাই করা হচ্ছে, যাতে অদূর ভবিষ্যতে সড়কটি দেবে বা হেলে বা ভেঙে না যায় নদীর বুকে। অর্থাৎ নদী তো আর বলা যাবে না, নদীর একেবারে মৃত অবস্থায় রয়েছে। দখল দেখুন নদীটা কতটা সরু হয়েছে। নদীটি এখন খালের রূপ নিয়েছে, এমনটি আমরা দেখতে পাচ্ছি। তো এই অংশে দেখতে পাচ্ছি দুই পাশে সীমানা প্রাচীর করা হচ্ছে, পাশাপাশি বৈদ্যুতিক খুঁটি কিন্তু স্থানান্তর করা হচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি হাতের ডান পাশে সার্ভিস লেনের কার্পেটিং করা হয়েছে কিছু অংশ। ক্ষেত্র বিশেষে জায়গা ভেদে কাজের পরিবর্তন এসেছে, কিছু কিছু জায়গায় কার্পেটিংয়ের কাজ চলছে। তো এই ছিল প্রকল্পের কাজের অগ্রগতি এই কামরাঙ্গীর চর এলাকায়। এখন আমরা সামনের দিকে যেতে চাই, হাজারিবাগ রায়ের বাজার দিকে। সেদিকের কি অবস্থা দেখব। 5 কিলোমিটার চলছে এই প্রকল্পটি, হবে গাবতলী থেকে পোস্তগোলা পর্যন্ত। অর্থাৎ ঢাকা শহরের অভ্যন্তরীণ সড়কটি ব্যবহার না করেই, ঠিক আপনি বাইপাস হয়ে ঢাকা শহর ব্যবহার না করে এই সড়কটি ব্যবহার করলে অন্তত ঢাকা শহরের চাপ অনেক অংশেই কমে যাবে। আমরা ঠিক চলে এসেছি একেবারে যে হাজারিবাগ এলাকা রয়েছে, কাছাকাছি চলে এসেছি সেকশন এলাকায়। এখানেও দেখতে পাচ্ছি যে নদীটি এখন বিলীন, একেবারে মৃত খাল। কিছুদিন পরে হয়তোবা এটির অস্তিত্ব আর থাকবে না। বুড়িগঙ্গা নদী কতটা প্রশস্ত ছিল, এখন দখল হতে হতে কত দূর পর্যন্ত চলে এসেছে। আবার এখানে একটি সাইনবোর্ডও দেখেছি, নদীর মাঝখানে ক্রয় সূত্রে জমির মালিক অমুক, অর্থাৎ নদীও বিক্রি হচ্ছে। এ নিয়ে বিস্তারিত ভিডিও আসবে খুব শীঘ্রই। তো আমরা চলে এসেছি সেকশন এলাকায়। এখানে আরেকটি ওভারপাস নির্মাণ করা হচ্ছে। সেই ওভারপাসের পিলারগুলি গত পর্বে যা দেখেছিলাম এই পর্বেও তাই দেখছি। গার্ডার উত্তোলনের কাজটি এখনও শুরু হয়নি, তবে গত পর্বের চাইতে এই পর্বে দেখতে পাচ্ছি কাজটি গতি পেয়েছে, শ্রমিক সংখ্যা বেড়েছে এবং নির্মাণ সামগ্রী কনস্ট্রাকশন বেড়েছে, কিছুটা অগ্রগতি তৎপর দেখা যাচ্ছে। এমনই আমরা দেখতে পাচ্ছি। ফুটেজটা একেবারে সন্ধ্যাবেলা, বৃষ্টি স্নাত, অর্থাৎ বৃষ্টি বিকালে, বৃষ্টির পরে ফুটেজটি নেওয়া হয়েছিল, কুয়াশাচ্ছন্ন মেঘাচ্ছন্ন। তবে আমি আরেকটি কথা আপনাদের বলতে চাই, এখানে একটি মসজিদ ছিল 5 তলা বিশিষ্ট, সেই মসজিদটি ভেঙে ফেলা হচ্ছে। অর্থাৎ এটির বিকল্প হিসেবে আরেকটি মসজিদ নির্মাণ করা হচ্ছে সরকারি খরচে। এই যে দেখুন মসজিদটি খুব শীঘ্রই হয়তোবা এখান থেকে বিলীন হয়ে যাবে। 5 তলা বিশিষ্ট মসজিদ, দীর্ঘদিন ধরে প্রতীক হিসেবে ছিল এখানকার মুসলিমদের জন্য। তো কাজের ক্ষেত্রে অর্থাৎ দেশের স্বার্থে মসজিদটি উঠে ফেলা হচ্ছে সড়কের নির্মাণের ফলে। তো আরেকটি মসজিদ কিন্তু রিপ্লেস হিসেবে তৈরি করে দেওয়া হচ্ছে। তো আমরা যাচ্ছি সামনের দিকে, অর্থাৎ হাজারিবাগ দিকে। সেদিকের কি অবস্থা দেখব। এদিকেও দেখতে পাচ্ছি দুই পাশে সীমানা প্রাচীর, যতটুকু জায়গা জুড়ে সড়ক যাবে সেই সড়কের সীমানা নির্ধারণ করা হচ্ছে। পাশাপাশি ড্রেনের কাজও কিন্তু চলছে। বেশ চওড়া 8 লেনের এক্সপ্রেসওয়ে হবে, 4টি লেন থাকবে সার্ভিস লেন আর 4টি লেন থাকবে মূল এক্সপ্রেসওয়ে। আপনি যদি দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ অথবা ময়মনসিংহ বিভাগ দিকে যেতে চান, ঢাকা শহর ব্যবহার না করেই ঠিক গাবতলী হয়ে চলে যেতে পারবেন। তাতে ঢাকা শহরের চাপ অনেক অংশেই কমে যাবে। এবং পাশাপাশি প্রধানমন্ত্রীর কাছে কিন্তু এই সড়কটির কাজের অগ্রগতি তুলে ধরা হয়েছে এবং তিনি খুব প্রায়োরিটি দিয়েছেন। তিনি জানিয়েছেন সড়কগুলি নির্মাণের প্রতি জোর দেওয়ার জন্য এবং পাশাপাশি ঢাকা শহরের চারপাশে নৌপথ করার জন্য, অর্থাৎ যাতে ঢাকা শহরে চাপ অনেক অংশেই কমে যাবে। প্রধানমন্ত্রী যেহেতু নিজেই এই বিষয়টি খুব তৎপর রয়েছে, আশা করি
কাজের অগ্রগতি আরও বাড়বে। তো দর্শক, আমরা চলে এসেছি ঠিক হাজারীবাগ এলাকার দিকে। এদিকেও দেখতে পাচ্ছি সেম অবস্থা, কাজ চলছে, বৃষ্টি এবং কিছু যানবাহন চলাচল করছে, বিশেষ করে অটোরিকশা, তাদের জন্য অনেকটাই কষ্টসাধ্য। যানবাহন চলাচলে অনেকটাই কষ্টসাধ্য হচ্ছে। রাস্তাটি ভাঙাচোরা, পানি জমেছে, বৃষ্টি হলে খুব খারাপ অবস্থা হয়ে যাচ্ছে। হয়তোবা সেই পরিস্থিতি থেকে খুব শীঘ্রই পরিত্রাণ পাবে এলাকাবাসী, কারণ কাজের শুরুতে একটু কষ্ট করতেই হবে, এটাই স্বাভাবিক। সামনে রয়েছে হাজারীবাগ এলাকা। হাজারীবাগ এলাকায় একটি ওভারপাস নির্মাণ করা হচ্ছে, সেই ওভারপাসটিও আপনাদের দেখাতে চাই। তারপরে আমরা রায়ের বাজার পর্যন্ত গিয়ে আরও শেষ মাথা পর্যন্ত দেখতে চাই, অর্থাৎ আজকে আমরা বসিলা মোহাম্মদপুর মোড় পর্যন্ত এই ভিডিওতে দেখাতে চাই। আমরা চলে এসেছি ঠিক হাজারীবাগ এলাকা। এখানে একটি ওভারপাস নির্মাণ করা হচ্ছে, কাজের অগ্রগতি খুব কম। এই অংশে আমরা ঠিক 1 বছর আগে দেখেছিলাম এই অবস্থায় রয়েছে। এই ওভারপাসের এখন পর্যন্ত এমনই রয়েছে, কাজটি খুব বেশি এগিয়েছে সেটাও বলা যাবে না। আর এই প্রকল্পের অর্থাৎ এই অংশে কাজ করছেন এনডিই অর্থাৎ ন্যাশনাল ডেভেলপমেন্ট লিমিটেড, তাদের তত্ত্বাবধানে কাজ হচ্ছে এখানে, অর্থাৎ তারাই কাজ করছেন, তারাই কনস্ট্রাকশনের কাজ করছেন এই 5 কিলোমিটার এক্সপ্রেসওয়ের। তো দর্শক, আমরা চলে যাচ্ছি এখন ঠিক রায়ের বাজার দিকে। এখান থেকে যদি আবার তাকাই, মোটামুটি প্রায় 6টি লেন দৃশ্যমান হয়েছে, আরও বাম পাশে কাজটি ধরবে। তো এখানে কার্পেটিং হচ্ছে, পাশাপাশি যে রোডের ডিভাইডার রয়েছে সেগুলোর হচ্ছে। এই যে এখানে দেখুন রোড ডিভাইডারে ঢালাই চলছে। তো মোটামুটি কাজের অগ্রগতি এই অংশে আবার ভালো। আগে বলেছিলাম যেখানে কোথাও বা চলছে ঢালাইয়ের কাজ, কোথাও বা মূল সড়কের কাজ, কোথাও বা বালু ভরাটের কাজ, এভাবে কাজ এগিয়ে যাচ্ছে। ক্ষেত্র বিশেষে কাজের পরিবর্তন এসেছে, তবে কাজের গতি আরও বাড়াতে হবে। অনেকটাই স্লো ছিল, যেহেতু রাজনৈতিক পট পরিবর্তনের পরে কাজটি কিছুটা থমকে ছিল। শুধু এই প্রকল্প নয়, প্রতিটা প্রকল্পই কিন্তু হোঁচট খেয়েছিল রাজনৈতিক পট পরিবর্তনের জন্য। আমরা রায়ের বাজারের কাছে চলে এসেছি, দেখতেই পাচ্ছি এই অংশেও কাজে কিন্তু পরিবর্তন এসেছে। ঢালাই চলছে, মাঝখানের যে লেনগুলি হচ্ছে সেই লেনের কিন্তু কাজ কিন্তু চলমান রয়েছে। আমরা দেখতেই পাচ্ছি রোলার, এক্সকাভেটর এবং পাশাপাশি অন্যান্য যে সরঞ্জাম সেগুলো কিন্তু আমরা চোখে পড়ার মতো দেখতে পাচ্ছি। তো দর্শক, আমরা এখান থেকে মোহাম্মদপুর বসিলা মোড়ের দিকে যেতে চাই। তো যেহেতু এই প্রকল্পটি 3টি প্যাকেজে নির্মাণ করা হবে, প্রথম প্যাকেজটি কাজ চলছে, তবে এটি অর্থায়ন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তাদের অর্থায়নে কিন্তু এই 8 লেনের এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ চলমান রয়েছে। তো দর্শক, এখানে দেখতে পাচ্ছি কিছু ব্লক রাখা হচ্ছে, যেহেতু নদী রয়েছে, নদী শাসনের ব্যবস্থা রয়েছে। তো সেগুলো যদি সেভাবে পুরোপুরি ব্যবস্থা না রাখা হয়, অদূর ভবিষ্যতে সড়কটি ঝুঁকিতে পড়তে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে। এটি হলো মোহাম্মদপুর বসিলা মোড়। আমরা দেখতে পাচ্ছি এই রোডের ওপর দিয়ে এসে এখানেও একটি ওভারপাস নির্মাণের প্রয়োজন হবে, যেহেতু এই অংশে কাজ এখনও শুরু হয়নি এই প্যাকেজের, যার ফলে পরবর্তীতে হয়তো শুরু হবে। এই যে সোজা হয়ে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি দিক নির্দেশক সাইনবোর্ড রয়েছে, গাবতলী মিরপুর দিকে, সোজা গিয়ে মিরপুরে গিয়ে ঠেকবে এই প্রকল্পটি। দর্শক, আজকে ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে আগামী কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। শুধু ইনার সার্কুলার রোড নয়, এভাবে বদলে যাক পুরো দেশ, এই প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।